قمنا للدعوة لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এই পর্বে আমরা অতি সংক্ষেপে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোকপাত করতে চাই। তা হলো আইনাল্লাহ, আল্লাহ কোথায় আছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকীদার সাথে সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়ে অনেক মুসলমান তারা ভুল আকীদা পোষণ করে থাকে। মহান রব্বুল আলামিনের সম্মানহানি করে থাকে এই ধরনের আকীদা পোষণের মাধ্যমে। সুপ্রিয় দিনী ভাই বোনেরা, এক কথায় যদি প্রশ্ন করা হয় আল্লাহ কোথায় আছেন, তাহলে কুরআন এবং হাদিসের আলোকে নিঃসন্দেহে নিঃসংকোচে এর অ্যান্সারে আমরা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের আরশে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্রই বিরাজমান মর্মে যেই আকীদা আমরা পোষণ করে থাকি, এটি কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মান ক্ষুণ্ণ করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে রয়েছেন, এই সম্পর্কে অসংখ্য আয়াত এসেছে। সূরা তাহার ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুয়াল্লাহু ফিস সামা ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। হুয়াল্লাহ ফিস সামা, আল্লাহ যিনি হচ্ছে আল্লাহ, যিনি আসমানে রয়েছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আরশের উপরে আছেন, এটি হচ্ছে সত্য কথা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত ব্যাপক যে তিনি আসমান থেকেই সব কিছু পর্যবেক্ষণ করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সত্তা পৃথিবীতে যে এসে এইগুলো তিনি পর্যবেক্ষণ করবেন, বিষয়টি এমনটি নয়। এবং যারা এইটা বিশ্বাস করে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের ঈমানের ঘাটতি রয়েছে। মুসলিম শরীফে এবং আবু দাউদ শরীফে হাদিস এসেছে, মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আমার এক দাসী এই উহুদ পাহাড়ের পাদদেশের নিচে ছাগল চরাচ্ছিল। আমি হঠাৎ করে সেখানে ভিজিটে গেলাম, যে দেখলাম যে একটি ছাগল কম, আমি ছাগল গণনা করে দেখলাম যে একটি ছাগল কম পেলাম। তখন আমি দাসীকে জিজ্ঞেস করলাম যে ছাগল কম কেন? দাসী উত্তর বললেন যে নেকড়ে বাঘ এসে এই দুষ্ট ছাগলটিকে খেয়ে ফেলেছে। আমার চেষ্টার কোনো কমতি ছিল না, আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছি। দাসী যখন এই অ্যান্সার দিলেন, তখন মুআবিয়া বিন আল হাকাম আস-সুলামি সাহাবী বলছেন যে আমি একজন মানুষ, আদম সন্তান, স্বাভাবিকভাবেই আমার ক্ষতি হয়ে গেল। এই জন্যই আমাকে রাগ পেয়ে বসলো। অবশেষে আমি তাকে চপেটাঘাত করলাম, তাকে মারলাম। কিন্তু মারার পরক্ষণই
আমি আফসোস করতে শুরু করলাম যে কেন আমি তারে মানলাম, এবং এই যে তাকে আমি আঘাত করলাম এর প্রাচিত্য স্বরূপ আমাকে কি করার দরকার। ছুটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে এসলাম। এসে আমি বিস্তারিত ঘটনা রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার এই দাসীটাকে আমি স্বাধীন করে দিতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে ইতিনি বিহা, তোমার দাসীটাকে আমার কাছে উপস্থিত করো। মুয়াবিয়া বললেন, আমার দাসীটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উপস্থিত করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটো প্রশ্ন করলেন। নাম্বার 1 কোশ্চিন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, তখন এই দাসী অ্যানসারে বললেন যে আল্লাহ আকাশে রয়েছেন। দ্বিতীয় কোশ্চিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে করলেন, মান আনা, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, তখন দাসী অ্যানসারে বললেন যে আপনি আল্লাহর রাসূল। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, আতিকহা ফাইন্নাহা মুমিনা, ওগো তুমি তোমার এই দাসীকে এখন আজাদ করে দাও, কারণ এ হচ্ছে যেমন তেমন দাসী নয়, এ হচ্ছে মুমিনা দাসী, এর মধ্যে ঈমান রয়েছে। আবু দাউদ এবং মুসলিম শরীফের হাদিসটি বর্ণিত হয়েছে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এইখানে দাসী বললেন আল্লাহ, রাসূল প্রশ্ন করেন আল্লাহ কোথায়? বললেন আকাশে। সুতরাং আপনি যদি বলেন আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ তাহলে যেখানে মানে আল্লাহর নাফরমানিমূলক কাজ সংগঠিত হয় সেখানে আল্লাহ আছেন? আল্লাহ কি আবর্জনা এলাকায় রয়েছেন? আল্লাহ কি বাথরুমে আছেন? আল্লাহ কি মানে যেইখানে মানে খারাপ কাজ সংগঠিত হয় সেইখানে আল্লাহ আছেন? নিশ্চয় নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান সূক্ষ্ম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন সূরা মুজাদালার সর্বপ্রথম আয়াত, قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما, বলছেন যে এই আয়াতটি একটা প্রেক্ষাপটে নাজিল হয়েছে। খাউলা বিনতে সাআলাবা, মহিলা বয়স্কা সাহাবিয়া, তাকে তার স্বামী জিহার করলো। আউস বিন সামেদ রাদিয়াল্লাহু আনহু জিহার করলো। জিহার মানে যে স্ত্রীকে সম্বোধন করি বলা যে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতন। আর ইসলামের প্রথম যুগে এইভাবে স্বামী যদি স্ত্রীকে জিহার করতো তাহলে তালাক হয়ে যেত। তে খাওলা বলছেন আমি বৃদ্ধা হয়ে গেছি, এই বয়সে স্বামী আমারে তালাক দিল, দৌড়াইমে রাসূলের কাছে চলে এসেছি, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পেশ করছি, ইয়া রাসূলুল্লাহ আমি বয়স্কা হয়ে গেছি। স্বামীও চলে এসেছে, স্বামী স্ত্রী একে অপরের বিরুদ্ধে অভিযোগ পেশ করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি পাশের রুমেই অবস্থান করছিলাম, স্বামী স্ত্রীর এই মানে তাদের কথাগুলো কিছু আমার কাছে স্পষ্ট হচ্ছিল আর কিছু অস্পষ্ট থেকে যাচ্ছিল, আমি সব কথা বুঝতেছিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই কথা শুনে সপ্তম আসমানের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা। আয়েশা বলছেন আমি আল্লাহু আকবার বললাম, বলে আমি চিৎকার দিয়ে বললাম যে আনা ফি নাহিয়াতিল বাইত আসমাউ বা'দা কালামিহা ওয়া ইয়াখফা আলাইহা বা'দুহা, যে আমি তার পাশেই বসে আছি কিন্তু তার কিছু কথা বুঝতেছিলাম আর কিছু কথা বুঝতেছিলাম না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তম আসমানের উপর থেকে তিনি এই খাওলার কথা শুনে আয়াত নাজিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউবসির দাবিবান নামলা আস-সাউদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো পিঁপড়ার আওয়াজ আলা সখরাতিস সাম্মা, কালো পাথরের উপরে কালো পিঁপড়া আমাবাসীর অন্ধকার রাত্রে যে মরুভূমি দিয়ে চলে, জঙ্গলে দিয়ে চলে, আল্লাহ রাব্বুল আলামিন এই কালো পিঁপড়ার আওয়াজটা তিনি সপ্তম আসমানের উপর থেকে শুনতে পান এবং তাকে তিনি দেখতে পান। সুতরাং ভাইরা আমার,
আল্লাহ সর্বত্র বিরাজমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছে এই আরশের উপরে সমাসীন। এটি অবশ্যই আমাদের সকলকেই এক বাক্যে এটি আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই ব্যাপারে যদি আল্লাহ কোথায় সর্বত্র বিরাজমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আকীদা যদি আমরা পোষণ করি তাহলে এটি হচ্ছে মারাত্মক আকীদা। এবং কেউ যদি বলে যে আমি জানি না আল্লাহ আকাশে কি জমিনে, তাহলে সে কাফের হয়ে যাবে মর্মে বেশ কিছু ইসলামিক স্কলারগণ তারা অভিমত ব্যক্ত করেছেন। সুতরাং আসুন আমরা আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, তবে তার জ্ঞানের মাধ্যমে কোথায় কি হচ্ছে সব কিছুই তিনি পর্যবেক্ষণ করছেন, সব কিছুই তিনি এইগুলো দেখভাল করছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৃথিবীতে সশরীরে সরাসরি এসে তিনি পর্যবেক্ষণ করবেন, এটি হচ্ছে এই আকীদা পোষণ করা এটি ভুল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা পোষণ করা তৌফিক দান করুন। হাযা ওয়াল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।